হারাম শরীফের মধ্যে যতদূর আওয়াজ যায় আপনি আওয়াজের অনুসরণ করলেন। হারাম শরীফের যে মূল যে সীমানা আছে এর মধ্যে কাতারের সংযোগ ছাড়া আপনি দাঁড়াইলে নামাজ হবে। এর বাহিরে আপনি রাস্তায় যেখানে মসজিদের জন্য নিযুক্ত হয়নি, হারামের এরিয়া তো বহুত বড়, নামাজের যে সংযোগ বলতেছি আমি, এদিক দিয়ে মনে করেন আবু জাহেলের যে বাথরুম, এদিক দিয়ে একটা এরিয়া, ওদিক দিয়ে আপনার শাহ ইব্রাহিম খলিল, আবার আর একটা আজিয়াদ রোড, আবার এদিক দিয়ে মানসুর রোড, এই চতুর্দিক দিয়ে একটা এরিয়া আছে মসজিদের যে মূল তার যে অবকাঠামো আছে, এর বাহিরে রাস্তা, শুধু রাস্তা, কিন্তু মাইক দিয়ে রাখছে আওয়াজ পৌঁছানোর জন্য। কেন দিছে? যে জুমার দিন কাতার বাড়তে বাড়তে রাস্তায় মানুষ দাঁড়ায়, ওই তাদের কাছে জুমার দিন বা যদি কাতার বেড়ে যায় তাদের কাছে আওয়াজ পৌঁছানোর জন্য। কিন্তু এর মানে এই না একজন দেখতেছে যে এই যে ভাই আওয়াজ আসতেছে, এই জায়গা দাঁড়াও, এই জায়গা দাঁড়াও, তার মানে সে মাইককে ফলো করতেছে, তার নামাজই হচ্ছে না। তো ওই ভদ্রলোকের সাথে আমরা ফজরের নামাজের তাহাজ্জুদের সময় বের হয়েছি যে রানা যাবে, যেখান থেকে ওমরা করা যায়। আমরা তো সবাই মসজিদে আয়েশা থেকে সাধারণত করি একটু কাছে, মসজিদে আয়েশা 10-15 কিলোমিটার, কিন্তু জায়দান নামক একটা জায়গা আছে, নবীজি বলছেন এখান থেকে তোমরা ওমরা করো, এখানেও করার আলাদা ফজিলত আছে, প্রায় 32 কিলোমিটার দূরে জায়দানা। তো আবু জাহেলের বাড়ির পিছনের দিকে নামাই দিছে, ফজরের নামাজ শুরু হয়ে গেছে, তাহাজ্জুদের আগে গেছি, ফজরের নামাজ শুরু হয়ে গেছে। তো হাঁটতেছি দেখি এই জায়গায় 2 জন মানুষ, আবার কিছু দূরে সামনে যায় আবার 5 জন মানুষ, নামাজ শুরু হয়ে গেছে। তো সাথে যায় ওই ভদ্রলোক বলছে নামাজ দাঁড়াবেন না, রাকাত ছুটে যাচ্ছে। আমি বললাম রাকাত ছুটুক, যতটুক পাবো অতটুক যেন সহিহ হয়, সামনে চলেন। যাইতে 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 একদম এক রাকাত শেষই হয়ে গেছে। দ্বিতীয় রাকাতের রুকুর আগ মুহূর্তে আবু জাহেলের যে বাথরুম তার পাশে কাতারের যে সংযুক্ত সাফা মারোয়ার এদিক দিয়ে, এরপর দেখলাম কাতারের সংযোগ আছে। আমি বললাম এখানে আপনি এখন দাঁড়ায় নামাজ পড়েন, আসেন। নামাজ পড়লাম, এক রাকাত ছুটে গেছে। এরপর আমি নামাজ শেষ করে বললাম ভাই আজ যদি হয়তো বা আমি যদি না থাকতাম, বুঝালাম তাদেরকে আপনি মাসলা জানেন না, ওই রাস্তায় দাঁড়িয়ে যেতে আপনার নামাজই হতো না। সৌদি সরকারকে সব মাসলা বলবে কেন? তাদের এটা আমার দায়িত্ব, তারা কি সব মাসলা বলবে? আমার খুঁজে খুঁজে আমল করতে কত কিছু তারা বলে। والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সূরাতুন নিসা 44 নম্বর আয়াত থেকে 46 আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআনে কারীমের সহি জ্ঞান অর্জন করে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। ধারাবাহিক তাফসীরের সূরাতুন নিসায়ের 3টি আয়াত 44 থেকে 46 পর্যন্ত। গত সপ্তাহে 43 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধান আলোচনা করেছেন। আপনারা যারা শুনেছেন তারা জানেন এই আয়াতের মধ্যে কোরআনে কারীমের তায়াম্মুমের মাসআলা আলোচনা করেছেন। হে ঈমানদাররা, তোমরা যখন অসুস্থ হবে অথবা পানির ব্যবহারে অপারগ হবে,
এখানে আসছে যদি পানি না পাও তখন পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করবে। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম, তায়াম্মুম মুখ মাসে এবং হাত মাসেহের দ্বারা আদায় হয়। এই তায়াম্মুম সংক্রান্ত মাসআলা আমরা গত সপ্তাহে গত তাফসিরে প্র্যাকটিক্যালি দেখেছি। আজকে আবার একটু আমরা এই মাসআলাটি দেখে যাই। অজু ফরজ, অজুতে 4 ফরজ। প্র্যাকটিক্যালে অজুর আমলও দরকার। অনেক সময় আমরা মনে করি আমাদের অজু হইতেছে, কিন্তু আসলে সুন্নাত তরিকা হচ্ছে কিনা। অনেকে সুন্নাত তরিকা করতে গিয়ে পানি বেশি ব্যবহার হয়ে যায়, অপচয় হয়, সেদিকেও খেয়াল করা। পানি যদি অপচয় হয় সেটি হবে অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পানির অপচয় করো না। অজু করতে গিয়ে যদি তোমরা সাগরেও নদীতেও অজু করো, তারপরেও তোমরা অপচয় করো না। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, নদীর পানি আবার অপচয় হয় কিভাবে? আমি হাতে নিলাম আবার তো ফেলে দিলাম, কুলি করলাম আবার ওখানেই ফেললাম, হাত ধুলাম সেখানেই গেল। পানি অপচয় তো আমরা মনে করি যে কল থেকে পানি পড়তেছে, আমার যতটুকু দরকার তার থেকে বেশি পানি পড়ে যাচ্ছে, এটিকে আমরা অপচয় মনে করি। তো সাহাবে একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নদীর পানি আবার কিভাবে অপচয়? নবী আলাইহিস সালাম তখন বললেন, দেখো তুমি 3 বার জায়গা যদি 4 বার ধোও, 1 বার 2 বার ধোয়া ফরজ, 1 বার দ্বারা বা 2 বার দ্বারা যতটুকু ধুইলে ফরজ আদা হয় এটি ফরজ। 3 নম্বর বারে হলো সুন্নাত। আর এরপর যদি করো তাহলে সেটা হবে মাকরুহ, সেটা হবে অপরাধ, অপচয় করা। এই জন্য নবী আলাইহিস সালাম খুব সতর্ক করেছেন। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম ওযু করেছেন 1 মুদ পানি দিয়ে। কানা ইয়াতাওয়াদ্দাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুদ্দি, 1 মুদ পানি দিয়ে। 1 মুদ পানি কতটুকু হাদিসের মধ্যে বের করা হয়েছে, 1 মুদ পানি 1.5 লিটার থেকে 1.1 লিটার। 1.1 লিটার মানে 1.1 কেজি। আচ্ছা এবার বলেন, আমাদের নবীদি সুন্নাত তরিকায় ওযু করছেন কিনা? তাহলে এবার প্রশ্নের উত্তর হলো যে 1.5 লিটার পানি 1 লিটার পানি দিয়ে সুন্নাত তরিকায় ওযু করা যায়। এটা আমাদের বুঝে আসবে না, কারণ আমরা 10 লিটার পানি দিয়ে ওযু করে অভ্যস্ত। আমরা এখন কিভাবে এটা বুঝবো 1.5 লিটার পানি দিয়ে কিভাবে সম্ভব? এই জন্য বলছি যে ওযু করাও শিখতে হয়, ওযু করাও শিখতে হয়। আপনার বাথরুমের মধ্যে আপনি কল ছেড়ে ওযু করবেন, 100 পরীক্ষা করে দেখবেন। আমি আগেও কথাটি আপনাদের শুনিয়েছি। ঘরের বাথরুমে যে বালতি আছে, নিচে বালতি রেখে এরপরে ট্যাপ ছেড়ে কল ছেড়ে ওযু করবেন। ওযু শেষ করার পর দেখবেন মিনিমাম 8 লিটার 10 লিটার পানি বের হয়ে গেছে। এবার বলেন, একজন মানুষের ওযু ঢাকা শহরে মানে আসতেও কাটে ইসের মতো, আপনার ছুরির মতো, করাতের মতো। কিছু ছুরি আছে যাইতেও কাটে আসতেও কাটে। তো পানি মানে যেদিক দিয়ে যাবে সেদিকেই পানি কাটে। খরচ, পানিতে বহুত খরচ। আপনার পানি উঠাইতেও খরচ লাগে, আবার উপরে উঠাইছে ট্যাঙ্কিতে, সেখানেও খরচ। সব পানি, ঢাকার শহরে বাথরুমের পানিটাও তো কিনে ব্যবহার করতে হয়। বাথরুমে যে পানি, এই পানিও তো কিনতে হয়, ফিল্টার তো আর বাদ দিলাম। এই জন্য এই পানি অপচয় হয়ে যাচ্ছে। একজন মানুষ যদি 8 লিটার করে পানির ওযু করে, তাহলে 5 ওয়াক্ত যদি ওযু করে, একদিনে 5 8 40 লিটার পানি শুধু ওযুতেই চলে গেল। হ্যাঁ, 5 ওয়াক্ততে 40 লিটার পানি একজনের পিছনে একদিনে চলে গেছে। কি পরিমাণ হিসাব! এবার আসেন গোসলে নবী আলাইহিস সালাম কতটুকু পানি গিয়েছে। ফরজ গোসল যদি আদায় করতে যায় কেউ, হাদিসের মধ্যে আসছে গালেবান বিআরতাল, আরতাল মানে হলো 5 থেকে 6 লিটার পানি। 5 থেকে 6 লিটার পানি নবীজি গোসল করেছে। আমি জানি না হাদিস আপনারা শুনেছেন কিনা, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে। 5 থেকে 6 লিটার পানিতে ফরজ গোসল করেছেন। নবীজির শরীর তো আর ছোট ছিল না, আমাদের মতো বা আমাদের থেকেও বড় ছিল। কিভাবে করছেন? এই জন্য গোসলও শিখতে হয়, গায়ে কাপড় দিয়ে গোসল শিখাইতে হয়, নামাজ শিখাইতে হয়, ওযু শিখাইতে হয়। যেগুলো প্র্যাকটিক্যাল আমল, এগুলো শিখাইতে হয়, শিখতে হয়। রোজা শিখানোর প্রয়োজন নাই, রোজা মানে তো না খেয়ে থাকে, কি শিখাবে? জাকাত শিখানোর প্রয়োজন নাই, মাসআলা শিখতে হবে, কিভাবে দেব
এটা তো আলাদা কোনো মাসআলার বিষয় না। হজ শিখতে হয়, প্র্যাকটিক্যালের আমল ওমরা শিখতে হয়। এই জন্য হজের আগে দেখেন বিভিন্ন জায়গায় যে এখন চলতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাভেলসলাররা হজ প্রশিক্ষণ নামে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওমরা শিখতে হয়। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি সামনে কখনো আল্লাহ পাক কবুল করেন, ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালে ওমরার একটা প্রশিক্ষণ এই মসজিদে ইনশাআল্লাহ করানো হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর যদি আল্লাহ হজে কবুল করে, দোয়া সবসময় আপনাদের কাছে দোয়া চাই। যদিও হজ ফরজ না, কিন্তু নফল হজ তো করলে বহুত সওয়াব। নবী আলাইহিস সালাম বলেছেন তুমি হজ করো, উমরা করো। তো উমরার আগে নিয়ত আছে, আল্লাহ যদি সামনে কবুল করে উমরার আগে ইনশাআল্লাহ আয়োজন করে শুক্রবারের দিন উমরার প্র্যাকটিক্যাল আমরা বোর্ডের মাধ্যমে লিখে এগুলো করা হবে, যেখানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবগুলো থাকবে। ওখানে যাওয়ার পরে বহুত জাননেওয়ালা মানুষও ভুল করে, মানে মাথায় থাকে না, এলোমেলো হয়ে যায়। স্বাভাবিকভাবে এটা হতেই পারে। যখন আপনার আগের থেকে একটা প্র্যাকটিক্যাল বাস্তব একটা দৃশ্য আপনার মাথায় থাকবে, আপনি 10 পৃষ্ঠা বই পড়বেন আর একটা বৈঠকে বসে শুনবেন, প্র্যাকটিক্যালে বোর্ডে দেখবেন, এটা আপনার বেশি মনে থাকে। ওখানে যাওয়ার পরে বহুত হাজি সাহেবরা অভিযোগ দেয়, আল্লাহর মুআল্লিম সাহেবরা আল্লাহর রাস্তা ছেড়ে দেয়, যান আমাদের দায়িত্ব আপনার থেকে টাকা নেব, বিমানে উঠিয়ে মাঠে ছেড়ে দেব, এখন আপনি যা করেন করেন, এভাবে ছেড়ে দেয়। আমি নিজে সশরীরে দেখছি, কোনো এক সফরে 40 জনের উপরে ছিলেন। ওই সফরের মধ্যে মহিলা আসছে, মাহরাম নাই, মহিলা গেছে, মাহরাম নাই। 4 জন মহিলা, 3 জনেরই মাহরাম নাই, একজনের মাহরাম আছে। তো মাহরাম যদি শর্ত করে ট্রাভেলস ওরা কাস্টমার পায় না, আর ওনারাও মাসালা জানে না, ব্যাস এখন শর্ত শিথিল করেছে, মাহরাম লাগবে না, নতুন বিধান, মাহরাম লাগবে না। যাচ্ছে ওমরা করতে, মহিলার জন্য যদি টাকা থাকে এই পরিমাণ, যে এই পরিমাণ হজ ফরজ, কিন্তু মাহরাম নাই, এই মহিলার জন্য মাহরাম হওয়ার এক পর্যন্ত তার উপর হজ ফরজ। মহিলার জন্য 2টি শর্ত, টাকা থাকতে হবে প্লাস মাহরাম থাকতে হবে। যদি তার এই পরিমাণ সামর্থ্য হয় যে মাহরামকে নিয়ে যাওয়ার সামর্থ্য আছে তার, তো সে একজন তার মাহরামকে টাকা দিয়ে বলে আমি হজ করি, চলো তোমাকে আমি হাদিয়া হিসেবে হজ করে, আমারও কাজ হোক তোমারও হজ হোক। আর যদি সে সামর্থ্য না থাকে তাহলে অপেক্ষা করতে হবে, দেখি আমার কোনো মাহরাম যায় কিনা, আমার কোনো মাহরাম, আপন চাচা, আপন মামা, আপন ভাগিনা, আপন ভাতিজা, এরা সব মাহরাম, এরকম আপন ভাই, দেখি এরকম শাশুড়ি, মেয়ের জামাই, এরা মাহরাম, দেখি এরকম কোনো মাহরাম পাই, যদি পেয়ে যাই সাথে সাথে তখন হজ ফরজ। মাহরাম পাওয়ার আগ পর্যন্ত মহিলার জন্য হজ ফরজ। এখন ওইখানে যাওয়ার পর কি করছে, আজীব হয়ে যাবেন, বেপর্দা অবস্থায় গেছে চলাফেরা। শুধু যখন আমি নিজে যেগুলো দেখছি এগুলো বলতেছি, এর মূল কারণ কি উনিও জানে না, ট্রাভেল চলার দরকার নেই। এমনও মুআল্লিম সাহেব আছে অভিযোগ দিছে, হুজুর এই যে বাংলাদেশ থেকে আসলো মক্কা ঘরে, ওমরা তো করলোই না, এক ওয়াক্ত নামাজও এই হারম শরীফে যাইতে দেখি না। কেমন বদকিসমত! আর এই লোকের সাথে যদি আমরা ওমরা করতে যাই, হজ করতে যাই, আমার কি অবস্থা হবে? যাই হোক, দিনের খাতিরে খিদমতের নিয়তে তো আমি 9 সদস্যের একটা পরিবার ছিল। আমি বললাম যা করছেন করছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, পাঠাই দিয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে মাফ চাবেন, ক্ষমা চাবেন, ভুল করছেন, বোঝেন নাই আপনারা, আল্লাহর কাছে মাফ চাবেন। এখন বেশি কথা বললে তো ট্রাভেল চলারে খেপে যাবে, বুঝবে না। ওনাদেরকে যতটুকু বোঝানো দরকার বুঝাই দিলাম। 9 জন, এই 1 বছরের মতো হয়ে গেছে, এখনো এই ভদ্রলোকরা ফোন দেয় যে কি করো, কি করতে পারি, কারণ তারা বুঝছে যে দিন শিখতে হবে, দিন জানতে হবে। তারা কিছুই বুঝতে, নতুন সব 2-1 জন ছাড়া। ওমরা করতেছে, ওমরা হইতেছে না, আমল করতেছে, আমল হচ্ছে না, মসজিদে যাচ্ছেন, যাওয়ার তারতিব ঠিক নাই, নামাজের তারতিব ঠিক নাই, কোথায় দাঁড়াইতে হবে, কাতার ভেঙে মসজিদের জায়গায় সীমানা পার হয়ে বিশাল দূরত্ব, মাঝখানে কোনো কাতারের সংযোগ নাই, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেছে। আওয়াজ আসতেছে, আওয়াজ হলেই কি হবে? আমাদের জুম্মার আওয়াজ তো মনে করেন অনেক দূর চলে যায়, তাহলে কি সেখান থেকে নামাজের নিয়ত করলে হবে? না, হবে না। ইত্তেসাল জরুরি। হারম শরীফের মধ্যে যত দূর আওয়াজ যায় আপনি আওয়াজের অনুসরণ করলেন, হারম শরীফের যে মূল যে সীমানা আছে
এর মধ্যে কাতারের সংযোগ ছাড়া আপনি দাঁড়াইলে নামাজ হবে। এর বাহিরে আপনি রাস্তায় যেখানে মসজিদের জন্য নিযুক্ত হয়নি, হারামের এরিয়া তো বহুত বড়, নামাজের যে সংযোগ বলতেছি আমি, এদিক দিয়ে মনে করেন আবু জাহেলের যে বাথরুম, এদিক দিয়ে একটা এরিয়া, ওদিক দিয়ে আপনার শাহ ইব্রাহিম খলিল, আবার আর একটা আজিয়াদ রোড, আবার এদিক দিয়ে মানসুর রোড, এই চতুর্দিক দিয়ে একটা এরিয়া আছে মসজিদের যে মূল তার যে অবকাঠামো আছে, এর বাহিরে রাস্তা, শুধু রাস্তা, কিন্তু মাইক দিয়ে রাখছে আওয়াজ পৌঁছানোর জন্য। কেন দিছে? যে জুমার দিন কাতার বাড়তে বাড়তে রাস্তায় মানুষ দাঁড়ায়, ওই তাদের কাছে জুমার দিন বা যদি কাতার বেড়ে যায় তাদের কাছে আওয়াজ পৌঁছানোর জন্য। কিন্তু এর মানে এই না একজন দেখতেছে যে এই যে ভাই আওয়াজ আসতেছে, এই জায়গা দাঁড়াও, এই জায়গা দাঁড়াও, তার মানে সে মাইককে ফলো করতেছে, তার নামাজই হচ্ছে না। তো ওই ভদ্রলোকের সাথে আমরা ফজরের নামাজে তাহাজ্জুদের সময় বের হয়েছি, যে রানা যাবে যেখান থেকে ওমরা করা যায়। আমরা তো সবাই মসজিদে আয়েশা থেকে সাধারণত করি একটু কাছে, মসজিদে আয়েশা 10-15 কিলোমিটার, কিন্তু জায়গার নামক একটা জায়গা আছে, নবীজি বলছেন এখান থেকে তোমরা ওমরা করো, এখানেও করার আলাদা ফজিলত আছে, প্রায় 32 কিলোমিটার দূরে জায়গানা। তো আবু জাহেলের বাড়ির পিছনের দিকে নামাই দিছে, ফজরের নামাজ শুরু হয়ে গেছে, তাহাজ্জুদের আগে গেছি, ফজরের নামাজ শুরু হয়ে গেছে। তো হাঁটতেছি দেখি এই জায়গায় 2 জন মানুষ, আবার কিছু দূরে সামনে আবার 5 জন মানুষ, নামাজ শুরু হয়ে গেছে। তো সাথে যায় ওই ভদ্রলোক বলছে নামাজ দাঁড়াবেন না, রাকাত ছুটে যাচ্ছে। আমি বললাম রাকাত ছুটুক, যতটুক পাবো অতটুক যেন সহিহ হয়, সামনে চলেন। যাইতে 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 একদম এক রাকাত শেষই হয়ে গেছে। দ্বিতীয় রাকাতের রুকুর আগ মুহূর্তে আবু জাহেলের যে বাথরুম তার পাশে কাতারের যে সংযুক্ত সাফা মারোয়ার এদিক দিয়ে, এরপর দেখলাম কাতারের সংযোগ আছে। আমি বললাম এখানে আপনি এখন দাঁড়ায় নামাজ পড়েন, আসেন। নামাজ পড়লাম, এক রাকাত ছুটে গেছে। এরপর আমি নামাজ শেষ করে বললাম ভাই আজ যদি হয়তো বা আমি যদি না থাকতাম, বুঝালাম তাদেরকে আপনি মাসলা জানেন না, ওই রাস্তায় দাঁড়িয়ে যেতে আপনার নামাজই হতো না। সৌদি সরকারকে সব মাসলা বলবে কেন? তাদের এটা আমার দায়িত্ব, তারা কি সব মাসলা বলবে? আমার খুঁজে আমল করতে কত কিছু তারা বলে না। যাই হোক, তো যে কথা থেকে আসতেছিলাম, অনেক সময় আমরা না জানার কারণে, না বোঝার কারণে, প্র্যাকটিক্যাল আমল না থাকার কারণে এই সমস্যাগুলো হয়। এই জন্য ওযুর প্র্যাকটিক্যাল আমল আছে, গোসলের প্র্যাকটিক্যাল আমল, কিভাবে গোসল করতে হবে। একজন এমন আছে যে গোসল করতেছে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে মোড়াইতেছে না, এখানে যে একটু পানি যাওয়া দরকার, এই যে কানের ভাঁজগুলো আছে, আপনি স্বাভাবিকভাবে উপর দিয়ে ঝর্ণা ছেড়ে দিলে বা মগ দিয়ে পানি ঢাললে কানের ভিতরে পানি যায় না। সব জায়গায় সুন্দর করে আপনি ধৌত করছেন, কানের ভিতরে এই যে ভাঁজ আছে, ভাঁজের ভিতরে পানি যায় নাই, গোসল হয় নাই, ফরজ গোসল হয় নাই, নামাজ হবে না। এই জন্য পানি পৌঁছাইতে হবে। নবী আলাইহিস সালাম 1 থেকে 1.5 লিটার পানি দিয়ে, আপনি যদি বাসায় সম্ভব হয় একদিন ট্রাই করে দেখেন, মগের মধ্যে পানি নিয়ে, যদি বেসিং থাকে বেসিংয়ের মধ্যে মগটা রেখে এবার দাঁড়িয়ে উজু করবেন। যতটুকু পানি প্রয়োজন অতটুকু মগ থেকে নিয়ে এবার পানি নিয়ে উজু। অনেক বড় বড় মসজিদে দেখবেন হাউস দেওয়া থাকে, হাউস। এর কারণ কি জানেন? হাউসে পানি অপচয় কম হয়, কারণ আপনি যতটুকু নেবেন অতটুকু হাতে কতটুকু আর আসবে, কিন্তু কল যখন ছাড়া থাকে তখন আমি আমার কাজের ফাঁকে ফাঁকে কল তো বন্ধ নাই, এই যে পানি পড়তেছে, এই পড়তে পড়তে বহুত পানি অপচয় হয়। এর মূল কারণ এটা। এই জন্য সম্ভব হলে বাসা বাড়িতে মগের মধ্যে পানি নিয়ে এবার ওযু করার চেষ্টা করা, ইনশাআল্লাহ অপচয় কম হবে। আল্লাহ আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। তো বলতেছিলাম মাসাহ করা, তো ওযুর 4টে ফরজ, তায়াম্মুমের কয়টি ফরজ? 3টি ফরজ। মাশাআল্লাহ, যারা মনে আছে বা আগে জানছেন, তায়াম্মুম ফরজ 3টি। মনে রাখতে হবে ওযুর স্থলাভিষিক্ত তায়াম্মুম না, ওযু ভিন্ন ইবাদত, ভিন্ন একটা পন্থা পবিত্রতা অর্জন করার, তায়াম্মুম ভিন্ন একটা পন্থা পবিত্রতা অর্জন করা। অনেকে মনে করে ওযুর পরিবর্তে তায়াম্মুম, না, পরিবর্তে না। যেখানে আমি ওযু করতে অক্ষম সেখানে তায়াম্মুম স্বতন্ত্র একটি মাধ্যম। এখন তায়াম্মুম করবো কিভাবে? ফরজ 3টি। লাগবে একটি জিনিস, পবিত্র মাটির চাকা অথবা ইটের টুকরা অথবা পাথর অথবা বালি, ব্যাস এইগুলো। কোন ধরনের বালি হইতে হবে, কোন ধরনের মাটির বিস্তারিত আলোচনা আমি সেদিকে যাব না, আমি শুধু প্র্যাকটিক্যাল আমলটা দেখাই দিচ্ছি। এই যে মনে করেন আমার হাতে মোবাইল, এটা হলো ইটের টুকরা বা পাথর বা মাটি, পাক মাটি। এই মাটি এরপরে এরকম হাত দিয়ে এরকম হাত দিলাম, হাত দেওয়ার পরে একবার এরকম হাত দিয়ে টান দিলাম, হালকা একটু ধুলাবালি আসতে পারে, একটু ঝেড়ে নেওয়া, আর যদি ধুলাবালি না থাকে সমস্যা নেই। এরপরে
মুখের যতটুকু জায়গায় পানি দেওয়া ফরজ অতটুকু জায়গায় মুখকে মালিশ করা একবার, একবার, ব্যাস একবার, 3 বার না। অজুতে 3 বার দেওয়া সুন্নাত, একবার দেওয়া ফরজ, যতটুকু জায়গায় পানি দেওয়া। এরপরে তো 2 নম্বর ফরজ গেল। প্রথম ফরজ হলো নিয়ত করা, যে আমি কি করতেছি, তায়াম্মুম করতেছি, নিয়ত করা। 2 নম্বর ফরজ সমস্ত মুখ একবার মাসাজ করা। 3 নম্বর ফরজ 2 হাত একবার করে মাসাজ। এখন আমি হাত মাসে করবো কিভাবে? প্রথমবার তো মুখ মাসের আগে মাটিতে একবার হাত দিছি, এখন আবার এই হাত মাসে করার আগে মাটিতে একবার হাত দেবো। এভাবে এই যে মাটিতে হাত লাগাইলাম, ব্যাস ভালো করে হাত লাগিয়ে, যদি বেশি দোলা থাকে এরকম ঝাড়লাম, ঝাড়ার পরে বাম হাত দিয়ে ডান হাত মাসে, ডান হাত দিয়ে বাম হাত মাসে। কিভাবে মাসে করব? বাম হাতের পেট দিয়ে ডান হাতের এই যে পিছন দিক থেকে শুরু করব। এই যে আমি শুরু করলাম পিছন দিক থেকে, এই যে পিছন 15 পর্যন্ত আসে। এখন বাকি আছে এই পাশ, আর হাতের আঙ্গুলগুলো যেহেতু আমি এই যে এই তালু দিয়ে করছি, এভাবে আঙ্গুল বাকি আছে, এভাবে আনার পরে একটু ঘুরাই নিলাম, বলে এখন দেখা যায় আঙ্গুল চলে আসছে। আঙ্গুল দিয়ে আবার পিছন থেকে সামনের দিকে টেনে নেওয়া, একবার, সিরেফ একবার, 2 বার না, ব্যাস একবারে সুন্দর আস্তে 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 হাতে গড়ে উঠে থাকলে খুলে ফেলা, আস্তে এরকম নিয়ে এবার আঙ্গুল দিয়ে পিছন উপর দিকে শেষ করা গেল। ডান হাত মাসে, এখন ডান হাত বাকি আছে, বাম হাত বাকি আছে। এরপরে যেহেতু ওই প্রথমে তো একবার নিয়ে আসছিলাম আমি, ব্যাস ওইটাই যথেষ্ট, আর মাটিতে হাত দেওয়া লাগবে। ডান হাত দিয়ে ডান হাতের তালু বাম হাতের পিছনের দিক দিয়ে এইভাবে এই যে মাসাজ করলাম। মাসাজ করার পরে আঙ্গুল বাকি আছে, আঙ্গুল দিয়ে এই যে ঘুরাইয়া এইভাবে একবার সে, খুব সহজ। এই মাসআলা আমাদের জানা দরকার, কারণ অনেক সময় এমন হয় অসুস্থতার কারণে তায়াম্মুম করতে হয়, বিমানে আছেন তায়াম্মুম করতে হয়, এত অসুস্থ, ঠান্ডার সময় ঠান্ডা পানি ব্যবহার করা যায় না, গরম পানিও ব্যবহার করার অবস্থা থাকে না, তখন তায়াম্মুম করতে হয়। তো এই মাসআলাগুলো যদি জানা থাকে আমল করা সহজ হবে। কোন জায়গায় যেন শুনলাম মাসে করছে কিভাবে জানেন? মাটি দিয়ে ব্যাস ভালো করে মাটি মাখাইছে, মাখায় মুখ মাসে করছে, এবার আবার মাটি দিছে, মাথা মাসে করছে, আবার মাটি দিছে, ডান হাত বাম হাত, এবারে পা। ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু এটা সুন্নাত হয়েছে। পা মাসের কথা তো নাই, মাথা মাসের কথা তো নাই। উনি মনে করছে ওজুর যে অঙ্গে মাসে তায়াম্মুম সে অঙ্গে মাসে, যাই হোক এই হলো তায়াম্মুমের আয়াত। এবার খেয়াল করেন আজকের আয়াত আল্লাহ পাক কি বলেন? 44 নম্বর আয়াত, আলম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াশতারুনা আদ-দালালাতা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল। আয় নবী, আপনি কি দেখেন না ওই ব্যক্তিদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাব। আসমানি কিতাব পরিশুদ্ধ কতগুলো? 104টি। এই 104টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পরিশুদ্ধতম 4টি কি কি? কোরআনে কারীম, ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জাবুর শরীফ। এই 4টি কিতাব। এই 4টির মধ্যে আবার সব থেকে শ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম আল কোরআনুল কারীম। সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কোরআন, সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ কোরআন। তো আল্লাহ পাক বলেন এই আয়াতটা ইহুদিদের শানে নাযিল হয়েছে। ইহুদিদেরকে কিতাব দেওয়া হয়েছে তাওরাত, কোন রাওয়াত আছে তাওরীত, দুটোই সহিহ। তাওরাত দেওয়া হয়েছে, এই আল্লাহ পাক কোরআন দিয়েছেন, নবীদের মাধ্যমে দিয়েছেন। নবীদের মাধ্যমে হুকুম দেওয়া হয়েছে, সরাসরি আল্লাহ পাক দেন, কিন্তু হুকুমকে তারা অনেক পরিবর্তন করছে, নিজেদের সুবিধা মতো হুকুম প্রয়োগ করছে। আলম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, ওই ব্যক্তিদেরকে আপনি দেখেন নাই? তাদের কথা কি আপনি জানেন না? যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, ইয়াশতারুনা আদ-দালালাতা, তারা তাদের আয়াত দিয়ে গুমরাহিকে খরিদ করেছে, গুমরাহি বিভ্রান্ত বিষয়গুলোকে গ্রহণ করেছে। ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, এবং তারা চায় যে তোমরাও গুমরাহ হয়ে যাও। নাউযুবিল্লাহ। ইহুদিরা চায় আমরাও গুমরাহ হয়ে যাই। আমার ভাই, কোরআনে কারীম আল্লাহ পাকের কিতাব, এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক মজবুত করতে হবে। সম্পর্ক মজবুত করার প্রথম স্তর হলো যে ভালো করে মোটামুটি তেলাওয়াত করতে পারে, কিন্তু অর্থ তর্থ এগুলো কিছু জানে না, তো তার প্রথম স্তর হলো সে তেলাওয়াত করবে। প্রত্যেক দিন তেলাওয়াত করতে হবে। রমজান মাস চলে গেছে, হয়তো বা আমাদের কারোর তেলাওয়াতের পরিমাণ কমে গেছে অথবা বন্ধ হয়ে গেছে। যার যেটা হয়েছে না হয়েছে, এখন একটা তারতিব করবো, প্রত্যেক দিন অল্প হলেও যদি কোরআন শরীফ
দেখে যতটুকু পড়তে পারে, 1 পৃষ্ঠা হলো 2 পৃষ্ঠা হলো, প্রতিদিন কোরআন শিখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কোরআন শরীফের সাথে সম্পর্ক তেলাওয়াতের মাধ্যমে। নম্বর 2, এই যে আমরা এখানে বসছি কোরআনের কে সামনে রেখে, এটা কোরআনের ভালোবাসায় বসছে, কোরআনকে সম্পর্ক করে। নবী আলাইহিস সালাম বলছেন সাতাকুনু মিনাল ফিতান, অনেক ফিতনা আসবে, শেষ জামানায় অনেক ফিতনা আসবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ফামান মাখরাজ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ফিতনা থেকে বাঁচবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহর কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করো, তুমি ফিতনা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ফিতনা, এই জামানায় বহুত ফিতনা চলতেছে, ফিতনা থেকে বাঁচার জন্য কোরআনে কারীম দরকার, কোরআন বোঝার জন্য হাদিস দরকার। হাদিস আর কোরআন সবকিছু পরিপূর্ণরূপে প্র্যাকটিক্যালে বোঝার জন্য হক্কার উলামায়ে কেরাম যারা তাদের কাছ থেকে এগুলো শিখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই জন্য কোরআনের মজলিস, এই যে মজলিসে আমরা বসছি, হযরত আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন লেখক, বড় গবেষক, বড় আলেম ছিলেন। ওনার কিতাব তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে আসছে, যদি কেউ এই ধর্মীয় মজলিসে, কোরআনের মজলিসে বসে, আর যদি সে কোনো কিছু মুখস্থ নাও করে, কোনো কিছু তার মনে নাই, শুধু শুনছে, এর দ্বারাও তার 7টি উপকার হবে, 7টি ফায়দা হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর ফায়দা হলো ইয়ানালু ফাদলাল মুতাআল্লিমিন, দ্বীন শেখার জন্য যে বের হয় সে হয় ছাত্র, আর এই ছাত্রের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দেয় যে তোমরা আল্লাহ পাকের কোরআনের ছাত্র, আল্লাহ পাকের দ্বীনের ছাত্র, তোমরা যে দিক দিয়ে হাঁটবা তোমাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সাগরের মাছ পর্যন্ত তোমার জন্য দোয়া করবে, ইস্তিগফার দোয়া করবে। নম্বর 2, মা দামা জালিসান ইনদাহু কানা মাহবুসান আনিজ যুনুবি ওয়াল খাতায়া, যত সময় পর্যন্ত তোমরা মজলিসে বসবা, তত সময় পর্যন্ত আল্লাহ পাক তোমাদের গুনাহ থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ঈমান তোমাদের বাড়তে থাকবে। এই জন্য আমার ভাই, কোরআন দ্বারা ঈমান বাড়ে, আমল দ্বারা, নামাজ দ্বারা, ইবাদত দ্বারা মানুষের ঈমান বাড়ে, মজলিস দ্বারা ঈমান বাড়ে, আলোচনা দ্বারা। দেখুন হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলছেন, ঈমানকে নবায়ন করো। ঈমানকে কিভাবে নবায়ন করবো? জাদ্দিদু ঈমানানা, জাদ্দিদু ঈমানাকুম। নবী আলাইহিস সালাম বলছেন, ঈমানকে তাজা করো, ঈমানকে সতেজ করো। যেমন দেখেন, আমরা যখন ময়লা হয়ে যায় শরীরে, অনেক কষ্টের কাজ করছে, ঘাম ঝরছে, ময়লা হয়েছে, তো ফ্রেশ হওয়ার জন্য গোসলখানায় যাই। তো প্রত্যেকটা জিনিস এরকম সতেজ করার উপায় আছে। ঈমান দুর্বল হয়ে যায় দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা, কানের মধ্যে খারাপ কথা আসে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখা হয়, মুখ দিয়ে অনেক সময় নিরুপায় হয়ে খারাপ কথাবাজি করতে হয়, হাত দিয়ে খারাপ জিনিস ধরতে হয়। এই যে নানান গুনাহের কারণে ঈমান দুর্বল হয়ে যায়। ঈমান সবল হবে, ঈমানকে সবল করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমানকে সবল করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি কাউলিল্লাহি তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার চেষ্টা করো, আল্লাহ পাকের কথা বেশি বেশি বলো আর শোনো, ঈমানি কথা বলতে থাকো, কোরআনি কথা বলতে থাকো, তাহলে ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, কোরআনের মধ্যে আসছে। যাই হোক, আমরা এখানে আল্লাহ পাকের কোরআনের মজলিসে বসছি জ্ঞান অর্জন করার জন্য, বোঝার জন্য, যে জ্ঞানগুলো আছে এগুলোকে তাজা করার জন্য। তো কোরআনে আল্লাহ পাক বলছেন যে ইহুদিরা কি করে? গোমরাহিকে খরিদ করে। গোমরাহিকে খরিদ করার কি অর্থ? যে তাওরাতের মধ্যে যা আছে এই বিধানগুলোকে অনেক কিছু তারা পরিবর্তন করে ফেলছে নিজের সুবিধার জন্য। ওয়াইরিদুন আন তাদিল্লুস সাবিল, এবং তারা চায় যে তোমরাও গোমরা হয়ে যাও, তোমরাও সকলেই তাদের মতো হয়ে যাও। সকল মুসলিমদেরকে ইহুদিরা চায় সকল মুসলিমরা আমাদের মতো হয়ে যায়। আজ যদি ইসরায়েলের কাছে সমস্ত মুসলিম বলে, বিশ্বের বাংলাদেশ পৃথিবীর সব মুসলিম বলে আমরা তোমাদের মতো হয়ে গেলাম, তোমাদের ধর্ম গ্রহণ করলাম, তাহলে মিসাইল মারা সব বন্ধ হয়ে যাবে। ইসরায়েল মারে এখন সব মুসলিম দেশগুলোতে, দেখেন হিসাব করে দেখেন, ইহুদি জাতি সংখ্যালঘু, সংখ্যা খুবই কম, কিন্তু এদের উৎপাদ পৃথিবীতে খুব বেশি থাকে। এরা সমস্ত মুমিন মুসলিমদেরকে মানে বিরক্ত করে ছেড়েছে, বিপদগামী করেছে। এখন না, আমাদের নবীজিকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, মক্কায় নবীকে কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা, মদিনায় নবীজিকে কষ্ট দিয়েছে ইহুদিরা, সব থেকে বেশি কষ্ট দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা গুমরাহিকে খরিদ করেছে এবং তারা চায় তোমরাও গুমরা হয়ে যাও।
ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম, আল্লাহ পাক বলেন আমি জানি মুমিন তোমাদের সবথেকে বড় শত্রু কে। আল্লাহ পাক কোরআনে বলছেন মুমিনের জন্য, মুসলিমের জন্য সবথেকে বড় শত্রু হলো ইহুদি জাতি। সবথেকে বড় শত্রু ইহুদি জাতি। আর সেই ইহুদি জাতির সভ্যতা, ইহুদির কালচার, ইহুদির আদর্শ মুসলিম জেনে না জেনে, বুঝে না বুঝে সেগুলি অনুসরণ করার চেষ্টা করে। আপনি নতুন যে কোনো সভ্যতা, নতুন যে কোনো আদর্শ, নতুন যে কোনো কালচার সিস্টেম আপনি ফলো করবেন, আপনি এটা গবেষণা করে দেখেন, খুঁজতে খুঁজতে দেখা যাবে 100টার মধ্যে 90টাই ইহুদিদের আবিষ্কার, ইহুদিদের আপনার চক্রান্ত, ইহুদিদের এগুলো সব আদর্শ। খুঁজতে খুঁজতে দেখা যায় নতুন কিছু করতে গেলে এই সমস্যা হবে। এই জন্য নতুনের দরকার নাই। কোরআন সুন্নাহ যে আদর্শ আছে এটাকে ফলো করি, এটাকে অনুসরণ করি, তাহলে সফলতা আসবে ইনশাআল্লাহ। তাহলে সফলতা, মানুষ সফলতার পথ তারা খুঁজে পাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের সব থেকে বড় শত্রু হলো ইহুদিরা। আল্লাহু আ'লামু বিআ'দাইকুম, তবে শোনো বন্ধুকে জানো, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, আল্লাহই সব থেকে তোমাদের বন্ধু হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা সকলে যেন বন্ধু বানাইতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। এরপরে আল্লাহ পাক বলেন তোমাদের সব থেকে বড় সাহায্যকারীকে জানো, ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আল্লাহই তোমাদের সব থেকে বড় সাহায্যকারী। সুবহানাল্লাহ। যেখানে মানুষের সমস্ত শক্তি শেষ, আল্লাহ পাক কথা বললেন তোমাদের সব থেকে বড় শত্রু ইহুদি জাতি, ইহুদি জাতি, আর সব থেকে বড় বন্ধু আমি আল্লাহ, বড় সাহায্যকারী আমি আল্লাহ। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, আল্লাহই যথেষ্ট তোমার জন্য। যদি তুমি আল্লাহকে বন্ধু বানাইতে পারো, আল্লাহ যদি তোমার বন্ধু হয়েই যায়, ওয়াকাফা বিল্লাহি নাসীরা, আল্লাহই তোমার সাহায্যকারী হিসাবে যথেষ্ট। এই জন্য ভাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে বন্ধু বানানো, আল্লাহকে সাহায্যকারী বানানো। এই জন্যই আমল আমরা অনেক সময় খেয়াল করি না, খবর রাখি না যে কি কারণে আল্লাহ পাক বন্ধু হবে, ব্যাস আমল করতেছি চলতেছি না। আমার একটু মাঝে মাঝে যাচাই বাছাই করা দরকার যে আল্লাহ বন্ধু হবে কিভাবে। বহুত মানুষ দুনিয়াতে নামাজ পড়ো আল্লাহকে বন্ধু বানাইতে পারে নাই, জিকির করো আল্লাহকে বন্ধু বানাইতে পারে নাই। কি সমস্যা ছিল তাইলে? ওই সমস্যা কি আমার মধ্যে আছে কিনা? দান করেও আল্লাহকে বন্ধু বানাইতে পারে নাই, হজ করেও আল্লাহকে বন্ধু বানাইতে পারে নাই। তা কি অসুবিধা, কি সমস্যাটা, কি বাধাগুলো, কি বাধাগুলো দূর করা। আমার টার্গেট আল্লাহকে বন্ধু বানানো। এই বন্ধু বানানোর জন্যই নামাজ, বন্ধু বানানোর জন্যই রোজা, বন্ধু বানানোর জন্যই কোরবানি, বন্ধু বানানোর জন্য ইবাদত। সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে বন্ধু বানানো। আর সত্য কথা বলতে কি জানেন, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা দিনদার, কিন্তু আল্লাহকে বন্ধু পারি নাই বন্ধু বানাই। যার জন্য এই অধপতন, যার জন্য এই কষ্ট, যার জন্য পেরেশানি। বন্ধু কিভাবে হবে? আমার গোটা জীবন আল্লাহ পাকের হুকুম মতো আজও পর্যন্ত চালাইতে পারি। আমরা নামাজি, আমরা রোজাদার, কিন্তু মিথ্যা জবাব এখন তো মুখ থেকে ছাড়তে পারি না। আল্লাহ কি কোনোদিন মিথ্যা বলেন? তো আল্লাহ পাক কাকে বন্ধু বানাবেন? আচ্ছা, সত্যবাদী যে, সে কিন্তু আর এক সত্যবাদীকে বন্ধু বানায়। যে মিথ্যুক, সে মিথ্যুকে বন্ধু বানায়। চোর কখনো ভালো মানুষকে বন্ধু বানায় না। কেন জানেন? সে চুরি করতে পারবে না। তার বন্ধু যদি ভালো হয়, বন্ধু আটকে দেবে, এটা চুরি করো, তুই না আমার বন্ধু। চোর চোরকে বন্ধু বানায়, চোর চোরকে বন্ধু বানায়, জিকিরকারে জিকিরকারে কে বন্ধু বানায়, মুমিন মুমিনকে বন্ধু বানাবে। এই জন্য আমার ভাই, আমরা আল্লাহ পাক সব থেকে সত্যবাদী। এখন আমি নামাজও পড়ে, রোজাও রাখি, হজও করে, যাকাতও দিই, দানও করে, সব করতেছি, কিন্তু মিথ্যা ছাড়তে পারলাম না। তাহলে কি আল্লাহ বন্ধু হবে আমার? কখনোই না। আমি মিথ্যা বলি না, সত্য বলি, কিন্তু অহংকার দিলের মধ্যে আছে, হিংসা দিলের মধ্যে আছে, এখনো ছাড়তে পারলাম না। আল্লাহর মধ্যে কি হিংসা আছে? আল্লাহ হিংসাকে পছন্দ করে। যে ব্যক্তি হিংসুক হবে, আল্লাহ তো তাকে বন্ধু বানাবে। আল্লাহ পাক বলেন, এই জন্য আমার পুরো জীবনটা আমি দিনের মধ্যে এখন আনতে পারি নাই। যার জন্য নামাজও আছে, রোজাও আছে, কিন্তু আল্লাহ আমার বন্ধু না। আল্লাহ আমার বন্ধু না। আমার গোটা জীবনটাকে দিনের মধ্যে আনতে পারি নাই। আমাকে বলা হয় না যে মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, সারা জীবন মাদ্রাসায় কাটিয়ে দাও, এ কথা বলা হয় নাই। আমাকে বলা হয় না সারাদিন মসজিদে থাকো, নামাজ পড়ো, জিকির করো, ব্যাস আমল করা, কিচ্ছু করা লাগবে না, এ কথা আমাকে বলা হয় নাই। আমাকে বলা হয় না সারা জীবন তুমি জিহাদে থাকো। আমাকে বলা হয় না সারা জীবন তুমি দাওয়াতে তাবলীগের কাজে থাকো, সারা জীবন তুমি এটা করো না।
আমাকে সব কাজ করতে বলা হয়েছে, বাকি সব কাজের মধ্যে আল্লাহ কিভাবে খুশি হবেন সেই পন্থাগুলোকে আমার অর্জন করতে হবে, সেই পন্থাগুলোকে আমার ধারণ করা। এই জন্য আমার ভাই, সব কাজের উদ্দেশ্য হলো আল্লাহকে বন্ধু বানানো। তো সব কাজ যখন আমি করব তখন খেয়াল করে করলে আমি আল্লাহ পাক আমাকে বন্ধু বানিয়ে দেবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ আমাদের সকলকে তাকে বন্ধু বানানোর তৌফিক দান করেন, আমিন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এখন সাহায্য করে না। কেন সাহায্য করে না? যে আমি যেভাবে চললে আল্লাহ আমাকে সাহায্য করবে সেভাবে আমি চলতেছি না। আমার ভাই, একটা প্রতিষ্ঠানের 5টি বিধান আছে, 5টি নিয়ম আছে, কানুন আছে, 4টি মানে, আরেকটি একটা ছাত্র মানে না, একদিনও মানে না, তাহলে ওই ছাত্রকে আর শিক্ষক, স্কুল টিচার তারা রাখবে না। তোমার 5টি মানতে হবে। এই জন্য কোনো কোনো মুসলমান 4টি বিধান পালন করে, একটা ছেড়ে দেয় আর ভাবে যে আমি তো আল্লাহর বন্ধু হয়ে গেছি। না, সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। তো এই 44 ও 45 নম্বর আয়াত, এই দুটি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেন নাই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা গুমরাহিকে খরিদ করেছে? বোঝা গেল কোরআন দ্বারা অনেকে গুমরা হয়ে গেছে। কোরআনের অপব্যাখ্যা করে আমাদের এই পৃথিবীতে যত ইসলামের নামে যত বাতিল ফিরকা আছে, যত গুমরাহি ফিরকা আছে, যত বিদআতি ফিরকা আছে, বলেন তো তারা যে কাজগুলো করে তারা কি নিজেদের কাজগুলোকে ভুল মনে করে করে, কেউ সঠিক মনে করেই করে? আচ্ছা, তাহলে সঠিক যদি হয় তাহলে আমরা গুমরা বলি কেন? উত্তর, তারা সঠিক মনে করে করে কিন্তু আসলে সঠিক না। তাহলে তাদের কি কোনো আলাদা কোরআন শরীফ আছে? বলে না, তাদের এই একই কোরআন শরীফ। তাহলে তারা গুমরা হইল কেন? একই কোরআন শরীফ, এটা তো হিদায়াতের পথ, সব তো এক পথেই চলবে, তো গুমরা হয় কেন? উত্তর, এই কোরআন আর সুন্নাহর যে উদ্দেশ্য আছে, উদ্দেশ্যের মধ্যে পদস্খলন ঘটে। আমার ভাই, ডাক্তার যে ওষুধ আপনাকে দিয়েছে, ওষুধটা যদি আপনি নিয়ম অনুযায়ী না খান, অনিয়ম করে খান, উপকারের জায়গায় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে 7 দিন, আপনি একদিন সব খেয়ে ফেলেন, পেট খারাপ হয়ে যাবে, মারাত্মক অসুবিধা হবে, মাত্রা অতিরিক্ত হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, মাত্রা ঠিক রাখতে হবে। তো কোরআনে যেটা বলা হয়েছে উদ্দেশ্যই তো বোঝে না, উদ্দেশ্যের মধ্যে পদস্খলন ঘটে। 46 নম্বর আয়াতে এই কথাটাই বলা হয়েছে যে উদ্দেশ্যের মধ্যে কিভাবে পদস্খলন ঘটে। 3টে উদাহরণ দেওয়া হয়েছে। আজকে আর 46 নম্বর আয়াত পড়বো না, ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করলে আগামী তাফসীরে আমরা 46 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করব। আজকে 44 এবং 45 পর্যন্ত শেষ হলো। আমার ভাই, এই জন্য আল্লাহ পাকের যে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ঠিক রাখা। কোরআন শরীফ, তাওরাত শরীফ, ইনজিল শরীফ, তারা যে গোমরা হয়েছে, তারা তাদের উদ্দেশ্য ঠিক রাখতে পারে নাই, তারা অপব্যাখ্যা করেছে, কোরআন দিয়ে অপব্যাখ্যা করেছে। আপনি দেখবেন প্রত্যেকটা গোমরাহী দলের দলিল চান কোরআন থেকে দিবে, না হয় হাদিস থেকে দিবে। এই যে হাদিসে আছে, এই যে হাদিসে আছে। এই জন্য আমি বলি মাঝে মধ্যে অনুবাদ দিয়ে গোমরা হওয়া যায়, কিন্তু যখন মানুষ সঠিক উদ্দেশ্য জানে তখন সে আর গোমরা হইতে পারে না। এই জন্য কোরআন দিয়ে তারাই গোমরা হয়েছে, হাদিস দিয়ে তারাই গোমরা হয়েছে। কোরআনে আল্লাহ পাক বলছে সূরা বাকারায়, ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে একদল গোমরা হয়েছে আর একদল হেদায়েত পেয়েছে। আল্লাহ পাক শুরুই করছেন গোমরাহ, ইউদুল্লু বিহি কাসীরা, এই কোরআন দিয়ে গোমরা হয়ে গেছে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে হেদায়েত পেয়ে গেছে। কিভাবে পাইলো হেদায়েত? বলে ব্যাখ্যা সঠিক করেছে, সঠিক জ্ঞান। আরেকজন গোমরা হয়েছে কারণ ব্যাখ্যা ভুল করছে। এই জন্য অনেক সময় বাহ্যিক যেটা আমরা দেখি সেটা হয় না, আবার যেটা হয় সেটা বাহ্যিক থাকে না। এই জন্য উদ্দেশ্যের মধ্যে ব্যবধান আসার কারণে এই 72 ফিরকা বলেন, 73 ফিরকা বলেন, সবার দলিল কোরআন শরীফ, সবার দলিল হাদিস শরীফ, মাগার উদ্দেশ্যের মধ্যে যখন পদস্খলন ঘটার কারণে তারা সবাই গোমরা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছেন উদ্দেশ্য, আমি যেটা উদ্দেশ্য নিয়েছি, রসুল যেটা নিয়েছে, সাহাবায়ে কেরাম যেটা নিয়েছেন, সেগুলোই তোমরা ধারণ করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। নবী আলাইহিস সালাম 20 রাকাত তারাবি পড়েন নাই। নবী আলাইহিস সালামের যুগে আজান 2 আজান জুমার দিন হয় নাই, ওসমান গনির যুগে হয়েছে। বহুত আমল আছে এমন, উদ্দেশ্য যখন ঠিক থাকবে আর সহিভাবে যখন ব্যাখ্যাটা বের করবে, তখন সে কোরআনের মধ্যে হিদায়াত খুঁজে পাবে। এই লাইটটা যে আলো দেবে আপনাকে, আলো দেওয়ার জন্য সঠিক নিয়মের তারটা আপনার লাগাইতে হবে। যদি ভিতরে আপনি উল্টাপাল্টা করে ফেলেন, একবার দেখি একটা ফ্যান উল্টা ঘুরতেছে, ওই উল্টা ঘুরে কেন? বলে এটা ঠিকঠাক মতো তার লাগানো হয় নাই।
এই জন্য সে উল্টা করে। তো কোরআন দিয়ে গোমরা হয়ে যায় কেন? তো উদ্দেশ্য অনুযায়ী সে করতে পারে না। এই জন্য যারা সহি উদ্দেশ্য নিয়ে চলে তাদেরকে অনুসরণ করা, তাদের ব্যাখ্যা গ্রহণ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا الله আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে আপনি maaf করে দেন, নেককার পরিষ্কার মুত্তাকি বান্দা বানিয়ে দেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, অন্তরের মধ্যে আপনি হেদায়েত দান করে দেন, ঈমানের নূর আপনি জ্বালিয়ে দেন, ঈমানকে আপনি বৃদ্ধি করে দেন। আমাদের যত মরহুম আত্মীয়-স্বজন কবরে আছেন তাদেরকে আপনি maaf করে দেন, যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি শিফায়ে কামিলা দাইমা আজরা দান করেন। হে আল্লাহ, ফাতিমা আহমদ, হে আল্লাহ, মামা সাদেক হোসেন খুব অসুস্থ, আল্লাহ জনাব সাদেক হোসেন সাহেবকে আপনি শিফায়ে কামিলা দাইমা আজরা দান করেন, সুস্থতার সহিত নেক হায়াতকে দারাজ করে দেন। হে আল্লাহ, মওতের সময় যদি হয়ে যায় মওতা ঈমানের উপরে আপনি মওত নসিব করেন। হে আল্লাহ, ভানব সাহেবের, হে আল্লাহ চাচাতো ভাই খালাম মামা তাদেরকে আপনি maaf করে দেন।